নমস্কার, আপনারা দেখছেন সবার খবর আর আপনাদের সঙ্গে আমি বাবলি। বিস্তারিত খবরে যাব, কিন্তু তার আগে দেখে নেব মুহূর্তের সংবাদ শিরোনাম। দেশ জুড়ে শুরু হলো জনগণনা 2027-এর প্রথম পর্যায়ের কাজ। প্রথম পর্যায়ে সেলফ এনামুরেশনের কাজ চলবে 15ই আগস্ট পর্যন্ত। মানিকচক গ্রামীণ হাসপাতালে বিজেপি যুব মোর্চার বিক্ষোভ অপসারিত সভাপতির চাপে ভুয়ো রিপোর্ট দেওয়ার অভিযোগ। ইংরেজবাজারের মহদীপুরের লোটন এলাকায় মর্মান্তিক দুর্ঘটনা, লরির চাকায় পিষ্ট হয়ে সাইকেল আরোহী বৃদ্ধের মৃত্যু। ব্রাউন সুগার উদ্ধারে কালিয়াচক থানার পুলিশের বড়সড় সাফল্য, বিপুল পরিমাণ ব্রাউন সুগার সহ ধৃত 3 মাদক পাচারকারী। আসছে বিস্তারিত খবরে। শনিবার 1 আগস্ট সারা দেশের সাথে মালদাতেও শুরু হয়ে গেল 2027 সালের জনগণনা। দেশের প্রথম ডিজিটাল জনগণনা প্রক্রিয়ার প্রথম পর্যায়ের আনুষ্ঠানিক সূচনা হলো মালদায়। এই উপলক্ষে এদিন মালদা জেলা প্রশাসনের পক্ষ থেকে মালদা টাউন হলে এক অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠানে হাজির ছিলেন জেলাশাসক রাজেনবীর সিং কাপুর, উত্তর মালদার সাংসদ খগেন মুর্মু, ইংরেজবাজারের বিধায়ক অম্লান ভাদুরী, মালদা কেন্দ্রের বিধায়ক গোপাল চন্দ্র সাহা, বৈষ্ণবনগরের বিধায়ক রাজু কর্মকার সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা। উল্লেখ্য, এবারই দেশে প্রথম ডিজিটাল মাধ্যমে হচ্ছে জনগণনার কাজ। প্রথম পর্যায়ে 1 আগস্ট থেকে 15ই আগস্ট পর্যন্ত চলবে সেলফ এনুমারেশন অর্থাৎ স্বশুমারি। এই প্রক্রিয়ায় নাগরিকরা অফিসিয়াল জনগণনা পোর্টালে গিয়ে ঘরে বসে অনলাইনে নিজেদের পরিবারের তথ্য নিজেরাই নথিভুক্ত করতে পারবেন। সেন্সাস অনেক টাইম পরে হয়, তো আমরা অ্যাজ এন অফিসার এটা অপরচুনিটি সবাই পাই না। মানে এটা আমাদের এসিআরে যাবে বা আমাদের কালকে বায়োডেটাতে যাবে, রিটায়ারমেন্ট হওয়ার পরে আমরা বলতে পারি যে আমরা একটা জেলাতে সেন্সাস করালাম, যেহেতু এটা খুবই ফ্রিকুয়েন্টলি হয় না। তো এটা আমাদের গর্বের বিষয়। আমরা আমাদের অফিসারে খুব ভালো লাগছে, আমরা নতুন জিনিস শিখবো। এর আগে লাস্ট সেন্সাস বেঙ্গলে কবে হয়েছিল? 11-এ। তো আপনি ভাবতেই পারেন ওর পরে যারা জেলা শাসক ছিলেন এত বছর ওরা সেন্সাস অপরচুনিটি পায়নি। তো আমরাই খুব খুশি আছি যে আমরা কিছু নতুন লার্ন করছি। এটা আমি সব আমাদের আশা দিদিকে বলবো, আমাদের সব অফিসার্সকে বলবো যে এইটা প্রত্যেক বছর হয় না, এটা রেগুলারলি হয় না, এটা অনেক বছর পরে হয়। তো এটা করলে আপনি কিছু নতুন শিখবেন। এদিকে শনিবারই জনগণনা 2027-এর প্রথম পর্যায়ের কার্যক্রম লক্ষ্য করা গেল মালদার কালিয়াচক 1 নম্বর ব্লকে। এদিন কালিয়াচক 1 নম্বর ব্লক প্রশাসনের উদ্যোগে সদ্ভাব ভবনে এক সচেতনতামূলক শিবির আয়োজন করা হয়। শিবিরে জনগণনায় সাধারণ মানুষের অংশগ্রহণ এবং অনলাইন সেলফ এনুমারেশন পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জানানো হয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুজাপুরের বিধায়িকা সাবিনা ইয়াসমিন, কালিয়াচক 1 নম্বর ব্লকের জয়েন্ট বিডিও অমিত ছেত্রী, শিক্ষারত্ন তানিয়া রহমান সহ অন্যান্যরা। প্রশাসন সূত্রে জানা গেছে, 1 আগস্ট থেকে 15ই আগস্ট পর্যন্ত সাধারণ মানুষ নিজ নিজ মোবাইল ফোনের মাধ্যমে অনলাইনে সেলফ এনুমারেশন করতে পারবেন। এরপর 16ই আগস্ট থেকে 14ই সেপ্টেম্বর পর্যন্ত বাড়ি বাড়ি গিয়ে হাউস লিস্টিং এবং হাউস সেন্সাসের কাজ সম্পন্ন করবেন জনগণনায় নিযুক্ত কর্মীরা। আপনারা সকলেই জানেন ইতিমধ্যে সেন্সাসের কাজ শুরু হয়েছে, তার প্রিপারেশন চলছে। আজকে কালিয়াচক 1 ব্লকে ব্লক প্রশাসনের উদ্যোগে আমাদের একটা অ্যাওয়ারনেস ক্যাম্প আজকে করা হয়েছে, যেটার মধ্য দিয়ে কিভাবে আমরা নিজেরাই নিজেদের সেন্সাস ফর্ম ফিল আপ করতে পারবো বা আশেপাশের যারা বাড়ি রয়েছে তাদেরকে সহযোগিতা করতে পারবো, সেটাই আজকে শেখানো হয়েছে যে কীভাবে ফর্ম ফিল আপ করা যাবে। এবং 16ই আগস্ট থেকে আমাদের যারা টিচাররা আছে, বিভিন্ন যারা সেন্সাসের কাজটা করবে তারা আবার বাড়ি বাড়ি গিয়ে এই সেন্সাসের কাজটা করবে 16ই আগস্ট থেকে। এটা করার কি উদ্দেশ্য, কি কারণ? হ্যাঁ, এটা তো নিয়ম আছে যে প্রত্যেক 10 বছর পর পর আমাদের সেন্সাসের হয়। গত আমাদের 2011 সালে লাস্ট সেন্সাস হয়েছিল, প্রায় 15 বছর পর আমাদের সেন্সাস হচ্ছে। যে সেন্সাসের মধ্য দিয়ে একটি পরিবারের ডিটেলস উঠে আসে, এটা খুবই জরুরি। আমি সকলের কাছে অনুরোধ করব যে আপনারা সকলেই দায়িত্ব সহকারে যারা আমাদের আধিকারিকরা যাবেন তাদেরকে সহযোগিতা করবেন।
শনিবার 1 আগস্ট থেকে জনগণনা 2027-এর প্রথম পর্যায়ের কার্যক্রম শুরু হলো মালদার গাজলেও। এই উপলক্ষে এদিন গাজল ব্লক প্রশাসনের পক্ষ থেকে এক অনুষ্ঠান আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন গাজলের বিধায়ক চিন্ময় দেববর্মন, বিডিও সুমন ঘোষ, জয়েন্ট বিডিও মীর সোহেল শেখাওয়াত সহ অন্যান্যরা। এদিন জনগণনায় সাধারণ মানুষের অংশগ্রহণ এবং অনলাইন সেলফ এনুমারেশন পদ্ধতি সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়। আলোচনায় উঠে আসে 1 আগস্ট থেকে 15 আগস্ট পর্যন্ত সাধারণ মানুষ নিজ নিজ মোবাইল ফোনের মাধ্যমে অনলাইনে সেলফ এনুমারেশন করতে পারবেন। এরপর 16 আগস্ট থেকে 14 সেপ্টেম্বর পর্যন্ত বাড়ি বাড়ি গিয়ে হাউস লিস্টিং ও হাউস সেন্সাসের কাজ সম্পন্ন করবেন নিযুক্ত গণনা কর্মীরা। নমস্কার। এবং এই যে বিরাট কর্মযজ্ঞ, সেই কর্মযজ্ঞের আজকে প্রথম দিনে সমস্ত গাজলবাসী তথা মালদা জেলা এবং পশ্চিমবঙ্গবাসীকে আন্তরিকভাবে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। দীর্ঘ অপেক্ষার পরে আজকে 2027 জনগণনা শুরু হয়েছে এবং এই জনগণনার দ্বারাই আগামী দিনে ভারতবর্ষের বিভিন্ন ধরনের পরিকল্পনা এবং তার রূপরেখা তৈরি হতে চলেছে। সেক্ষেত্রে আমরা আজকে গাজল ব্লক অফিসের মাননীয় বিডিও সাহেবের উপস্থিতিতে এবং অন্যান্য আধিকারিক সহ সমাজের বিশিষ্ট জনদের উপস্থিতিতে আমরা আজকে এই প্রথম দিনের যে আমাদের সেলফ এনুমারেশন যে প্রোগ্রাম, সেই প্রোগ্রাম সফলতার সঙ্গে সম্পন্ন করলাম। এবং আজকের পর থেকে প্রত্যেকটি ব্যক্তি তারা নিজেরা ব্যক্তিগতভাবে নিজেদের যে জনগণনার যে সেলফ এনুমারেশন সেটা তারা করতে পারবে এবং তার পরবর্তীকালে সরকারিভাবে উদ্যোগ নিয়ে প্রতিটি বাড়িতে থেকে সেই সেলফ এনুমারেশনকে ভেরিফিকেশন করা হবে। এখন সময় একটা ছোট্ট বিরতি, সঙ্গে থাকুন, দেখতে থাকুন সবার খবর। গৌরভূমি বলে খ্যাত বঙ্গ সংস্কৃতির মূলধারা মালদা জেলা। অঞ্জলি জুয়েলার্সের নবতম শোরুম এবার মালদায়। অঞ্জলির নতুন ঠিকানা রথবাড়ির কাছে মালদা টাউনের রবীন্দ্র এভিনিউয়ে। অঞ্জলি এখানেও আপনাদের পছন্দের কথা মাথায় রেখে তৈরি করেছে নিত্য নতুন ডিজাইনের সোনার গয়না, হীরের গয়না, রূপোর গয়না, মুক্ত এবং কস্টিউম জুয়েলারি। রয়েছে গ্রহরত্ন এবং জুয়েল প্লাস স্কিমের সুবিধা। অঞ্জলি জুয়েলার্স, সবার জন্য। 26/27 রবীন্দ্র এভিনিউ, মালদা টাউন। লাইক করুন মালদা সবার খবর ফেসবুক পেজকে, কারণ সবার খবর সময়ের সাথে জনতার পাশে। ফিরে এলাম বিরতির পর। কোনো রকম শারীরিক অসুস্থতা ছাড়াই চিকিৎসকের ভুয়ো রিপোর্টের ভিত্তিতে মানিকচক গ্রামীণ হাসপাতাল থেকে রেফার হয়ে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন মানিকচক পঞ্চায়েত সমিতির অপসারিত সভাপতি পিঙ্কি মণ্ডল। শনিবার এমনটাই অভিযোগ তুলে মানিকচক গ্রামীণ হাসপাতালে বিক্ষোভ দেখালেন বিজেপি যুব মোর্চার নেতাকর্মীরা। বিক্ষোভ দেখানোর পর হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে দেখা করে জানান দিলেন তাদের ক্ষোভ বিক্ষোভের কথা। ভারত মাতা কে, এই অন্যায়ের বিরুদ্ধে যুব মোর্চা লড়ছে। এই বয়ানটা কোর্টে গেলে কি হবে? এই বয়ানটা এটা তো খানিকের, এটা তো আপনার যখন যে ঝামেলাটা হলো মারপিটটা 4 দিন 3 দিন ব্যথা থাকবে, ব্যথা শেষ। কোর্টে আপনি 7 দিন পরে প্রমাণ করতে পারবেন। যদি কোর্টে এটা জিজ্ঞেস করে যে কমপ্লেনের লেখা কেন, এটা তো ওনাকে জবাব দিতে আপনি কেন বলেছিলেন? আচ্ছা বলেছিলেন, ও বলবে যে আমার বকছিলাম, ও বলবে আমার ব্যথা ছিল, ডাক্তারবাবু লিখে দিল। জাজ কি বলবে? জাজ বলবে যে হ্যাঁ নিশ্চয়ই ওকে মারা হয়েছিল, বলবে ব্যথা হয়েছিল, তবে ডাক্তার লিখেছে, ডাক্তার তবে তো লিখেছে। ডাক্তার 2 কলম লেখার আগে তো ভাবতে হবে। শুনছি, আমি ওনাকেও বলেছি যে ওনার স্বামী চিৎকার চেঁচামেচি করে বলছে কেন আপনি রেফার করবেন না, আমার বুক ধরপড় করছে, আমার মেন্টাল টেনশন আছে, আমাকে যদি ফার্দার অ্যাটাক করে আপনি কেন এখানে ইয়ে করবেন না। ঘটনায় মানিকচকের বিজেপি নেতা সুভাষ যাদব অভিযোগ করে বলেন, শুক্রবার অনাস্থার মাধ্যমে পিঙ্কি মণ্ডল মানিকচক পঞ্চায়েত সমিতির সভাপতির পদ থেকে অপসারিত হয়েছেন, কিন্তু তিনি ওই অপসারণ মেনে নিতে না পেরে কোনো রকম শারীরিক অসুস্থতা ছাড়াই প্রথমে মানিকচক গ্রামীণ হাসপাতালে ভর্তি হন। এরপর তার স্বামী অপু মণ্ডল কর্তব্যরত চিকিৎসকের উপর চাপ তৈরি করে তার স্ত্রীকে মানিকচক গ্রামীণ হাসপাতাল থেকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে। এই রেফারের ভিত্তিতে পিঙ্কি মণ্ডল মিথ্যা মামলা সাজাতে চাইছেন, তাই এর প্রতিবাদে তারা সরব হয়েছেন। কেন মানিকচক গ্রামীণ হাসপাতালের চিকিৎসক কোনো রকম শারীরিক অসুস্থতা ছাড়াই তাকে রেফার করলেন, তার জবাবদিহি চাইতে এসেছেন। জবাবদিহি চাইতে এসে চিকিৎসকের মুখ থেকে জানতে পারলেন তিনি চাপের মুখে পড়ে এই কাজ করেছেন, তাই এই বিষয়ে চিকিৎসককে লিখিত দেওয়ার দাবি জানালেন তারা। আজকে হাসপাতালে এসেছিলাম এই কারণে যে গতকাল
পঞ্চায়েত সমিতির সভাপতির অপসারণের একটা ডেট ছিল। সেই ডেটে পঞ্চায়েত সমিতির সভাপতি এবং সহকারী সভাপতির অপসারণ হয়েছে। মেম্বাররা ভোট দিয়েছে ওর বিরুদ্ধে, ওখান থেকে অপসারিত হয়েছে। এবার এই জ্বালাটা সহ্য না করতে পেরে ও তো প্রথমেই বেআইনি কাজ করেছিল, যে ভোটিংয়ের টাইমে মোবাইল নিয়ে ঢুকে লাইভ করছিল। এইটা কিন্তু যুব মোর্চা, ভারতীয় জনতা পার্টির যুব মোর্চা যারা আছেন কার্যকর্তা, তারা কিন্তু বাধা দিলেন এবং ভিডিওকে কমপ্লেনও করা হলো মৌখিকভাবে ফোন করে, যে আপনার ভিতরে ভোটিংয়ের সময় সভাপতি, যে প্রাক্তন সভাপতি পিঙ্কি মণ্ডল কেন লাইভ করছেন এইটা আমরা জানতে চেয়েছিলাম। পরে আবার ভিডিওর হস্তক্ষেপে লাইভটা বন্ধ করা হয়। কিন্তু পিঙ্কি মণ্ডল যখন অপসারিত হয়ে বাইরে এলেন, তিনি অপমানের জ্বালায় বিভিন্ন রকম কথা বললেন। পুলিশের উপস্থিতিতে, আমাদের সহযোগিতাতে ব্লক চত্বর থেকে তাকে বার করে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়। তিনি যেহেতু অপসারিত হলেন, এবার তিনি ষড়যন্ত্র করতে শুরু করলেন। তিনি চলে আসলেন মানিকচক হাসপাতালে, এসে বললেন যে আমাকে যুব মোর্চার ছেলেরা আমাকে বুকে ঘুষি মেরেছে, মারধর করেছে। সম্পূর্ণ মিথ্যা তথ্য, মানে ভিত্তিহীন, এবং কোথায় করেছে, বিডিও অফিসে করেছে। এই বয়ানটা তিনি মানিকচক হাসপাতালের ডাক্তারকে দিয়েছেন। মানিকচকের ডাক্তার তার বয়ান শুনে তার বিষয়টা নোট করেছেন এবং নোট করে এইখানেই শেষ করে দিলেন যে আপনার কিছু হয়নি, আপনাকে আমি নর্মাল একটা বিষয় বলছি যে কিছু হয়নি আপনার। কিন্তু সেখানে তার স্বামী অপু মণ্ডল ডাক্তার পালকে বারবার চাপ দিতে থাকেন যে আপনি পিঙ্কি মণ্ডলকে ইমিডিয়েটলি মালদা মেডিকেল কলেজে রেফার করেন। ডাক্তার পাল কিন্তু করতে চায়নি। ডাক্তার পাল চাপে পড়ে, অপু মণ্ডলের চাপে পড়ে, মানে আতঙ্কে তাকে রেফার করে। যদিও এই বিষয়ে পিঙ্কি মণ্ডলের তরফে কোনো প্রতিক্রিয়া মেলেনি। মালদার গৌরকন্যা বাস টার্মিনাসে সমাজ বিরোধীদের দৌরাত্ম্য, ভারতীয় মজদুর সংঘের নাম করে তোলাবাজি, হুমকি এবং চালকদের মারধর করার অভিযোগ। প্রতিবাদে কয়েক ঘন্টার জন্য মালদা জেলার সমস্ত রুটে বাস চলাচল বন্ধ রেখে গৌরকন্যা বাস টার্মিনাসে বিক্ষোভ দেখান পরিবহন কর্মীরা। এই মর্মে ইংলিশ বাজার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন তারা। বাস টার্মিনাসের বাস চালকদের অভিযোগ, তাদের কাছ থেকে তোলার জন্য হুমকি দেওয়া হচ্ছে, ভারতীয় মজদুর সংঘের নাম করে এই তোলাবাজি করা হচ্ছে, প্রতিবাদ করলে তাদের মারধর করা হচ্ছে, রাত হলে সমাজ বিরোধীদের আখড়া বসছে। এই পরিস্থিতিতে আজ তারা গাড়ি বন্ধ রেখে বিক্ষোভ দেখালেন। এখানে কিছু ছেলে সমাজ বিরোধী কার্যকলাপ গত 2-3 মাস ধরে করছে। আমরা কিছুই বলি না তাদেরকে, এবং ওরা এমন একটা জায়গায় চলে গেছে, কালকে রাত্রিবেলা 9:10 সাড়ে 9টা 9:10টার দিকে ফোন করে ঘরের চাবি দিয়ে যা, তোর কোন বাপ আছে, তোকে বাঁচাবে, মার্ডার করে দেবো। তারপরে আমার এক শ্রমিককে একই উচ্চারণ, একই ভাষা, যে তোদেরকে কে বাঁচাবে দেখবো, আজ থেকে বাস স্ট্যান্ড আমাদের দখলে, আমরা যা ইচ্ছা তাই করবো। এবং সবচেয়ে বড় কথা, এখানে সবাই এসছে কাজ করে খেতে, কিন্তু কিছু ছেলে, মানে মুসলিমেও 5 থেকে 7 জন, তারা সমাজবিরোধী টাইপের কথাবার্তা, সমাজবিরোধী কার্যকলাপ। এক শ্রমিকের কাছ থেকে কদিন আগে 500 টাকা চেয়েছে, দেয়নি, তাকে মারধর দিয়ে তার গলার চেন কেড়ে নিছে, সোনার চেন। তোলাবাজি চলছে একদম 5-7 জন ছেলে বাস স্ট্যান্ডে তোলাবাজি করছে, জুয়ার আসর বসাচ্ছে, রাত্রিবেলা জুয়া খেলা বসাচ্ছে, বসিয়ে তোলাবাজি করছে, দিন নাই রাত নাই যা ইচ্ছা তাই করছে। এরা এতদিন পর্যন্ত বলে আসছিল যে আমরা বিএমএস করি, আমরা এখন সব কিছু, কিন্তু অরিজিনাল খবর নিয়ে জানা গেল যে এখানে কোনো বিএমএসের সংগঠন আজ পর্যন্ত হয়েছিল না, মানে সংগঠনের নাম করে, কিন্তু অরিজিনাল জানা গেল যে এরা সমাজ বিরোধী, এরা কোনো সংগঠনের সঙ্গে যুক্ত নাই। সংগঠন যারা করে তারা কোনোদিনই আমাদেরকে কোনো অত্যাচার করেনি, এবং তারা কোনোদিন বলেনি ঘরের চাবি দে, বা তারা এটা বিরোধী, যেখানে সমাজ বিরোধী কাজ হবে না। তারাও জুয়া খেলা চায় না, তারাও অত্যাচার চায় না। থানায় কমপ্লেন করেছেন? থানায় কমপ্লেন হয়েছে। আমাদের এখানে বিএমসির নাম করে কিছু ছেলে পেলে এখানে তোলাবাজি করছে, রাস্তায় শুয়ে টাকা আদায় করছে, এখানে জুয়া খেলা হচ্ছে, কিছু ছেলেকে ধমকি দেওয়া হচ্ছে, আধার কার্ড দে, ভোটার কার্ড দে, 500 টাকা দে, আধার কার্ড ভোটার কার্ড দে, 500 টাকা করে দে, এই করে কিছু
মানে বিএমএস এর নাম করে ইয়ে করছে। কালকে রাত্রিবেলা আমাকে ফোন করে ফেক দেখাচ্ছে যে যদি চাবি না দিয়ে যাস তোর নেতাকে বল, যদি চাবি না দেয় তাহলে মারধর করবো, ডিম দিয়ে মারবো। তা আপনারা কি আতঙ্কিত, গাড়ি চালাতে পারছেন না? আমরা আতঙ্কিত হয়ে আছি। এদিকে এই খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান ভারতীয় মজদুর সংঘের জেলা নেতৃত্বরা। তাদের বক্তব্য, এই টার্মিনাসে তাদের কোনো সংগঠন এখনও তৈরি হয়নি। সংগঠনের নাম করে যদি কেউ টাকা তুলে থাকে তাহলে অন্যায় করেছে। তারা বিষয়টি রাজ্য নেতৃত্ব এবং জেলা প্রশাসনকে জানাবেন। আমাদের এখন বর্তমানে প্রাইভেট ট্রান্সপোর্টে আমাদের যে মহাসংঘ আছে ওনারা বলেছেন যে কোনো এখন রেজিস্ট্রেশন ভ্যালিড না, আমাদের জেলা ভিত্তিক রেজিস্ট্রেশন করতে বলেছি, সেটা আমাদের আন্ডার প্রসেস আছে। আর এখন আমাদের যদি বিএমএস নাম করে কেউ যদি টাকা তুলছে সেটা অবৈধ, সে অনথরাইজড। সেই কমিটি আমাদের সম্মতি নেই, আমার যে জেলা সভাপতি আছেন ওনার সম্মতি নেই। এই যে আমরা খবর পেলাম যে কালকেও এসে এখানে কেউ বিএমএস নাম করে হুমকি দিয়ে গেছে সব বিভিন্ন কর্মচারীদেরকে। আজকেও শুনলাম ঝামেলা হচ্ছিল, তারপরে শুনলাম পুলিশ এসছে, কিন্তু আমাদের আসার আগেই পুলিশ এখান থেকে চলে গেছে তাদের পয়েন্টটা নিয়ে। এখন আমরা এখানে বলছি যে আমাদের বিএমএসে এখানে কোনো কমিটি নেই, তো বিএমএস নাম করে যদি কেউ এখানে তোলাবাজি করছে তার আমরা পুলিশকে আগ্রহ করছি তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিই। আমরা সাংগঠনিক দিক থেকে ব্যবস্থা নেওয়া নিচ্ছি। এখন নির্বার একটা ছোট্ট বিরতি, সঙ্গে থাকুন, দেখতে থাকুন সবার খবর। ক্লিক করুন আমাদের ইউটিউব চ্যানেলে এন্ড সাবস্ক্রাইব করুন মালদা সবার খবরকে, কারণ সবার খবর সময়ের সাথে জনতার পাশে। গৌরভূমি বলে খ্যাত বঙ্গ সংস্কৃতির মূলধারা মালদা জেলা। অঞ্জলি জুয়েলার্সের নবতম শোরুম এবার মালদায়। অঞ্জলির নতুন ঠিকানা রথবাড়ির কাছে মালদা টাউনের রবীন্দ্র এভিনিউয়ে। অঞ্জলি এখানেও আপনাদের পছন্দের কথা মাথায় রেখে তৈরি করেছে নিত্য নতুন ডিজাইনের সোনার গয়না, হীরের গয়না, রূপোর গয়না, মুক্ত এবং কস্টিউম জুয়েলারি। রয়েছে গ্রহরত্ন এবং জুয়েল প্লাস স্কিমের সুবিধা। অঞ্জলি জুয়েলার্স, সবার জন্য। 26/27 রবীন্দ্র এভিনিউ, মালদা টাউন। লাইক করুন মালদা সবার খবর ফেসবুক পেজকে, কারণ সবার খবর সময়ের সাথে জনতার পাশে। ফিরে এলাম বিরতির পর। লরির চাকায় পিষ্ট হয়ে মর্মান্তিক মৃত্যু হলো এক বৃদ্ধের। শনিবার ঘটনাটি ঘটেছে মালদার ইংরেজবাজার থানার মহদীপুর অঞ্চলের লুটন এলাকায়। জানা গেছে দুর্ঘটনায় মৃত বৃদ্ধের নাম তপেশ মণ্ডল, বাড়ি কালিয়াচকের কদমতলা এলাকায়। তিনি শিলপাটা কুটানোর কাজ করতেন। সেই কাজের উদ্দেশ্যে শনিবার সকালে সাইকেল নিয়ে বাড়ি থেকে বের হন। এরপর মহদীপুর এলাকায় কাজের খোঁজে ঘোরাঘুরি করছিলেন। ওই সময় লোটন এলাকায় রাস্তার ধারে অবৈধভাবে পার্কিং করে রাখা এক লরি হঠাৎ করে যেতে গিয়ে সাইকেল আরোহী বৃদ্ধকে ধাক্কা মারে। সেই ধাক্কায় লরির চাকার নিচে পিষ্ট হয়ে বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয় বলে খবর। এরপর পুলিশ গিয়ে মৃত বৃদ্ধের দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। পাশাপাশি ঘাতক লরিটিকে আটক করে ঘটনার তদন্ত শুরু করে বলে জানা গেছে। আমাদের পাড়াতে কদমতলা থেকে একটা নিরীহ লোক যেতেছিল পাটা কুটাতে, ওই পাটা শিলনোড়াগুলো কুটায়, এবং ওই পাটা কুটাতে গিয়ে ও মহদীপুর দিয়ে যেতেছিল। ওই মহদীপুরে ওই লোটনের কাছে ওই সদরে ধাক্কা মারে গাড়িতে, আর ওই সব গিয়ে স্পট একবারে ওর মাথার উপর দিয়ে গাড়ি চলে গেছে। দিয়ে ওই সমস্ত গাড়িগুলোতে সব পাথর টাথরগুলো লোড হয়, আর বেআইনিভাবে রাস্তাতে গাড়ি টাড়িগুলো লেগে থাকে। এবং এই সরকারকে এটা দেখা উচিত এবং এটা নিয়ে পরামর্শ করা উচিত, এবং সেই লোকটা নিরীহ লোক, এই লোকটাকে যেন কিছু যেন এই লোকটার কিছু যেন ব্যবস্থাটা হয়, এটাই আমরা চাইবো। হ্যাঁ, আর এই সমস্ত জিনিসগুলোকে খুঁটিয়ে আমাদের প্রশাসনকে দেখা উচিত। জুয়া ও মদ্যপানের আসরের প্রতিবাদ করায় এক যুবকের ওপর হামলার অভিযোগ উঠল পুরাতন মালদার শাহাপুর এলাকায়। আক্রান্ত যুবক সুমন ঘোষ গুরুতর জখম অবস্থায় বর্তমানে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনায় 5 জনকে গ্রেপ্তার করেছে মালদা থানার পুলিশ। পরিবারের অভিযোগ, শাহাপুর ডিসকোমোর এলাকায় সুমনদের চায়ের দোকানের বিপরীতে পীযূষ দাসের বাড়ির 3 তলায় নিয়মিত জুয়ার আসর বসত। সেখানে গভীর রাত পর্যন্ত উচ্চস্বরে সাউন্ড বক্স বাজিয়ে মদ্যপান চলত। এতে ব্যবসায় সমস্যা হওয়ায় সুমন ও তার পরিবার একাধিকবার প্রতিবাদ জানান। শুক্রবার রাত 11:30 নাগাদ সুমন সাউন্ড বক্সের আওয়াজ কমানোর অনুরোধ করলে পীযূষ দাস
প্রতাপ সিংহ, দীপঙ্কর পাল, সঞ্জয় সাহা ও প্রসেনজিৎ সাহা মিলে তার উপর চড়াও হয়ে তাকে মারধর করে বলে অভিযোগ। পরিবারের দাবি, সুমনের গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধ করে খুনের চেষ্টা করা হয়। তাকে বাঁচাতে গেলে তার বাবা মাকেও মারধর করা হয়। যদিও পরে স্থানীয়রা ছুটে এলে অভিযুক্তরা পালিয়ে যায়। সুমনের কাকা সুবোধ ঘোষের অভিযোগ, হামলাকারীরা সুমনের গলার রূপোর চেন ও পকেটে থাকা 2200 টাকা ছিনিয়ে নেয়। তিনি এলাকায় জুয়া ও মদ্যপানের আসর বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেন। প্রায় রাত্রি 11:30টার সময় পীযূষ দাস সে একটা বিল্ডিং তৈরি করেছে ডিসকমোড়ে, 3 তলায়। সেখানে মাঝে মাঝেই তারা জুয়ার আড্ডা বসায় এবং মদ্যপান করে, সাউন্ড বক্স বাজায়, লাউড মানে বেশি সাউন্ড দিয়ে বাজায়। আর আমার জেঠিমা অসুস্থ, প্রায় 80 বছর প্লাস বয়স। আমার ভাস্তা সুমন ঘোষ সেখানে বলতে যায় যে একটু সাউন্ডটা কমিয়ে দাও। তো তখন তারা বলে দিয়ে চলে আসে এবং তখন উপর থেকে সব যে সমস্ত জুয়ার দলের লোকগুলো ছিল তারা সবাই নেমে এসে আমার ভাস্তাকে পেছন থেকে প্রহার করতে শুরু করে এবং তার গলায় একটা চেন ছিল, চাঁদির চেন ছিল, সেটাও ছিনিয়ে নেয় এবং পকেটে বেশ কিছু টাকা ছিল, সেটাও ছিনিয়ে নেয়। তখন তার মা তাকে রক্ষা করতে যখন ছুটে যায় তখন তার মাকেও কিন্তু ধাক্কাধাক্কি করা হয়, মারা হয় এবং তারপরে তার বাবাকেও মারা হয় এবং আশেপাশে লোক ছিল না সেই সময়। পরবর্তীতে জোগাড় হয় এবং ভাস্তাকে প্রাণে মারার পরিকল্পনা তারা করে ফেলেছিল এবং গলায় একটা ফাঁস দিয়েছিল, কী দিয়ে ফাঁস দিয়েছিল এবং চোখে মেরেছিল, লাঠি, বিভিন্ন হাতিয়ার দিয়ে উপরেই। এখন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, সে মালদা মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে ভর্তি আছে। আর সেইখানে কিন্তু এই অবৈধ কার্যকলাপ প্রায়ই চলতে থাকে, প্রায়ই জুয়ার ঠেক নাকি বসে সেখানে, ওদেরও আসর বসে এবং অন্যান্য অসামাজিক কার্যকলাপও সেখানে চলে এবং সেখানে প্রশ্রয়দাতা হচ্ছে পীযূষ দাস, তার বাবার নাম হচ্ছে বিমল দাস, বালাসাহাপুর বাড়ি। আমরা চাইছি প্রশাসনের কাছে এই যে অসামাজিক কার্যকলাপ চলছে, পরিবেশ যে দূষিত হচ্ছে, সেটা যেন মুক্তি পায় এবং আমাদের ছেলেরা যেন ভালোভাবে আগামীতে বসবাস করতে পারে, ভালোভাবে আশেপাশের লোক বসবাস করতে পারে, এর জন্য একটা সুরাহা চাইছি। শনিবার সকালে লিখিত অভিযোগ দায়ের হওয়ার পর মালদা থানার পুলিশ দ্রুত অভিযান চালিয়ে 5 অভিযুক্তকে গ্রেপ্তার করে এবং পেশ করে মালদা জেলা আদালতে। যদিও অভিযোগ অস্বীকার করেছে অভিযুক্তরা। সব সিসিটিভি ফুটেজ আছে, স্যাররাও দেখতে, আপনারাও দেখতে পারেন। ফালতু আমাদেরকে ভাসানো হলো, অযুক্তি ভাবে সিসিটিভি ফুটেজ দিয়ে দেবো, টাকা এখন নেবার একটা ছোট্ট বিরতি, সঙ্গে থাকুন, দেখতে থাকুন সবার খবর। ক্লিক করুন আমাদের ইউটিউব চ্যানেলে এন্ড সাবস্ক্রাইব করুন মালদার সবার খবরকে, কারণ সবার খবর সময়ের সাথে জনতার পাশে। মালদা শহরে আনলিমিটেড ব্রডব্যান্ড ও 300-র অধিক চ্যানেল সহ সমস্ত পে চ্যানেলের সুবর্ণ সুযোগ, সঙ্গে 5G ডুয়াল ব্যান্ড রাউটার ও HD সেট টপ বক্স ফ্রি ফর ইউজ, ফ্রি ইনস্টলেশন ও কানেকশন চার্জ। তাহলে আর দেরি কেন? মালদা শহরে বসে পয়সা উসুল এন্টারটেনমেন্টের জন্য আজই যুক্ত হন হ্যাথওয়ের সাথে। কানেকশনের জন্য যোগাযোগ করুন লোকাল কেবল অপারেটরদের সাথে অথবা 7718352788 এবং 7001612078 এই নম্বরে। লাইক করুন মালদা সবার খবর ফেসবুক পেজকে, কারণ সবার খবর সময়ের সাথে জনতার পাশে। ফিরে এলাম বিরতির পর। ফের নিষিদ্ধ মাদক উদ্ধারে বড়সড় সাফল্য পেল মালদার কালিয়াচক থানার পুলিশ। বিপুল পরিমাণ মাদক সহ পুলিশের জালে ধরা পড়ল 3 মাদক পাচারকারী। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতদের নাম ইসমাইল শেখ, সুশান্ত মণ্ডল এবং সামিউল শেখ। তাদের বয়স 39 থেকে 41 বছরের মধ্যে। 3 জনই কালিয়াচক থানা এলাকার বাসিন্দা। শুক্রবার রাতে তারা কালিয়াচকের চাত্রা এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছিল, যা বিশেষ সূত্রে জানতে পেরে কালিয়াচক থানার পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে তাদের পাকড়াও করে। তল্লাশিতে ধৃতদের হেফাজত থেকে উদ্ধার হয় 1 কেজি 16 গ্রাম ব্রাউন সুগার, যার আনুমানিক মূল্য বেশ কয়েক লক্ষ টাকা। ধৃতরা বিপুল পরিমাণ মাদক কোথায় পেল, কোথায় পাচার করতে যাচ্ছিল, এই পাচার চক্রে আর কে বা কারা জড়িত রয়েছে, এই সমস্ত প্রশ্নের উত্তর খুঁজতে পুলিশ তদন্ত শুরু করে এবং তদন্তের স্বার্থে শনিবার ধৃতদের 10 দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে পেশ করে মালদা জেলা আদালতে।
নির্বাচনের মাধ্যমে গঠিত হলো মালদার নেতাজি পৌরবাজার ব্যবসায়ী সমিতির নতুন কমিটি। নির্বাচিত 23 জন সদস্যকে নিয়ে শুক্রবার নতুন কমিটি গঠন করা হয়। সভাপতি, সম্পাদক ও কোষাধ্যক্ষের নাম প্রস্তাবের মাধ্যমে সর্বসম্মতিক্রমে ঠিক করা হয়। নতুন সভাপতি হন অজিত কুমার সাহা, সম্পাদক হন মানিক জয়সওয়াল এবং কোষাধ্যক্ষ নির্বাচিত হন নিতাই চন্দ্র ঘোষ এবং জয়ন্ত কর্মকার। তাদের সকলকে ফুলের মালা পরিয়ে ব্যবসায়ীরা শুভেচ্ছা অভিনন্দন জানান। এই প্রসঙ্গে নেতাজি পৌরবাজার ব্যবসায়ী সমিতির নবনির্বাচিত সম্পাদক মানিক জয়সওয়াল জানান, নতুন কমিটি আগামী 3 বছরের জন্য কাজ করবে। নতুন কমিটির ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা ও অভাব অভিযোগ দূরীকরণে প্রয়োজনীয় উদ্যোগ নেবে, যাতে ব্যবসায়ীরা সুষ্ঠুভাবে ব্যবসা সম্পন্ন করতে পারেন। নেতাজি পৌরবাজার যে আমাদের ভোট পর্বটা হলো, যারা বিজয়ী হয়েছেন তাদেরকে নিয়ে আজকে ভোট গঠন করা হলো। ভোট গঠনটা 2026 থেকে 2029 পর্যন্ত 3 বছরের একটা মেয়াদ থাকলো। এর মধ্যে কোনো অঘটন যদি না ঘটে তাহলে কোনো রকম অসুবিধা আমাদের হবে না। এই ভোট 3 বছর পর্যন্ত চলবে, এটা আমি সবাইকে জানাচ্ছি। আমাদের বাজারে যারা দোকানদার আছেন, যারা ব্যবসায়িক বন্ধুরা আছেন, তাদেরকে জানাচ্ছি যে নিশ্চিন্ত থাকুন, এবার 3 বছরেরই ভোট হবে। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরও একবার। দেশ জুড়ে শুরু হলো জনগণনা 2027-এর প্রথম পর্যায়ের কাজ। প্রথম পর্যায়ে সেলফ এনামুরেশনের কাজ চলবে 15 আগস্ট পর্যন্ত। মানিকচক গ্রামীণ হাসপাতালে বিজেপি যুব মোর্চার বিক্ষোভ অপসারিত, সভাপতির চাপে ভুয়ো রিপোর্ট দেওয়ার অভিযোগ। ইংরেজবাজারের মহদীপুরের লোটন এলাকায় মর্মান্তিক দুর্ঘটনা, লরির চাকায় পিষ্ট হয়ে সাইকেল আরোহী বৃদ্ধের মৃত্যু। ব্রাউন সুগার উদ্ধারে কালিয়াচক থানার পুলিশের বড়সড় সাফল্য, বিপুল পরিমাণ ব্রাউন সুগার সহ ধৃত 3 মাদক পাচারকারী। এখনকার মতো সবার খবর এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী বুলেটিনে। নমস্কার।